হ্যাঁ, অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো করে বলা হচ্ছিল না। সেটা হচ্ছে এই যে আমরা বলি না শ্রুতি এবং হারমোনিয়ামের শ্রুতি সেভাবে পাওয়া যায় না। এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল ব্যাপার। এই একই হারমোনিয়াম আমরা দেখতে পাবো। যেহেতু আমার একটু বেলোটা করে দাও না, পারো কিনা দেখো পিছন থেকে বেলোটা। তো মা বেলো করছে, ধরা যাক। না, এত জোরে লাগবে না, আস্তে আস্তে। তো আমরা বলি না যে নিরে গামা পা অনেক চড়া, নিরে গামা পা। ইয়ামানের পা অনেক হাই, সেটা যেমন হারমোনিয়াম মানায়। আবার নি সা গা মা পা অনেক কম, কিন্তু নি সা গা মা পা পায়ের শ্রুতি কিন্তু কম, সেটাও কিন্তু হারমোনিয়াম মানিয়ে যায়। তখন কিন্তু আর মাথায় আসে না আসলে ব্যাপারটা কি হয়। এই শ্রুতিগুলো আসলে আলাদা কিছু না, শ্রুতিগুলো আলাদা কিছু না। শ্রুতিগুলো বেসিক্যালি রাগের সাথে সাথে চেঞ্জ হয় এবং গলায় অটোমেটিক্যালি আসে, থাকতে থাকতে হয়ে যায়। যেমন বাংলাতে কোনটা কখন অনিকেত বলবো, কখন অরুণ বলবো, এটা যেমন সহজাতভাবে একটা টাইম, সহজাত ঠিক না, ওই যে বলে না প্র্যাকটিস ইজ হিউম্যান সেকেন্ড নেচার, ও হ্যাবিট ইজ হিউম্যান সেকেন্ড নেচার বলে না। তো নিরে গামা পা অনেক প্রমিনেন্ট পা, না তো অনেক ইয়ে স্বর, কি বলে এটাকে, ফিক্সড একদম, খুব হার্ড হাই। নে সা গা মা পা নি রে গা মা পা, এই পা অনেক চড়া, নি সা গা মা পা, তো এটা অনেক কম। আবার আরো কিছু রাগ আছে, সা সা রে গা মা পা রে গা মা নি দা পা, আরো চড়া, পা পা রে 8.5। হ্যাঁ, মাঝে এটা বলছিলাম ওটা বিম্পালাস, নি সা গা মা পা না 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 না। তো হারমোনিয়ামে যখন বাজাবো তখন কিন্তু মাথাতেও আসবে না যে এই তিনটে পা আলাদা। তখন কিন্তু হারমোনিয়ামের সাথেও ম্যাচ করবে, দেখা যাচ্ছে। বাজিও গাইবো তবুও ম্যাচ করবে, সেটা আমি দেখালাম। তার কারণ ওটা হচ্ছে, ওটা সাইকোলজি, ওটা কোনোভাবেই ওটা ঠিক এইভাবে বোঝা যাবে না, ওটাকে একটা সাইকোলজি। কারণ যখন আমি ওই রাগটা গাইছি তখন হারমোনিয়ামটা বাজলে মনে হচ্ছে না হারমোনিয়ামের মধ্যে ওই শ্রুতিটাই বাজছে। তো আরো আছে কি কি রাগ বলে, মা পা গা মা, এটাও কম, সেটাও বাজাচ্ছি, সেটাও ম্যাচ করছে। মানে এই ম্যাচটা করছে কিভাবে? আমি ভাবতাম আগে যে কি ব্যাপার, প্রত্যেকটা শ্রুতি তো আলাদা, তবুও কেন ম্যাচ করছে? আসলে ম্যাচ করছে কি করছে না সেটা বড় কথা না, মেইন হচ্ছে আমাদের মন মনে করছে ম্যাচ করছে। আর রাগটা নিজেই তার শ্রুতি ইয়ে করে নেয়, ওটার জন্য আলাদা করে প্র্যাকটিস করতে লাগে না। রাগটা নিজেই তার শ্রুতি ডিটারমাইন করে নেয়, রাগটা নিজেই কিরম তার রে লাগবে, কিরম তার পা লাগবে, রাগটা নিজেই সেটাকে ঠিক করে দেয়। আলাদা করে শ্রুতির প্র্যাকটিস বা রে লাগছে না গা লাগছে, রাগটা প্র্যাকটিস করলে আস্তে আস্তে ওই রে গা লেগে যায়। যেমন ধরা যাক মারবা, এত ঝামেলা কে করবে, সা সা নি রে রে গা
সানি দা নি রে গা মা দা, অত্যন্ত অতি মানে খুবই হাই ধাটা, ধা নি রে গা মা দা ধা মা গা রে রে। হারমোনিয়াম পারফেক্টলি রে লাগছে, কিভাবে লাগছে। আবার যদি ভৈরব গাই সা রে, সেটাও লাগছে। তাহলে কি মারবার রে আর ভৈরবের রে এক? তা কিন্তু নয়। আবার কি অনেকে বলে যে হারমোনিয়ামের সঙ্গত নাকি, মানে হারমোনিয়াম খারাপ খারাপ সঙ্গতকারের সাথেও নাকি ওটাকে অ্যাভয়েড করে নাকি গাওয়া যায়, আর সারেঙ্গি বেহালা নাকি অ্যাভয়েড করে গাওয়া যায় না। কোনো মেলোডিক ইনস্ট্রুমেন্টে যদি খারাপ সঙ্গত হয় গাওয়া যায় না, মানে অত্যন্ত অস্বস্তিকর। আমার মনে আছে আমি একবার আনন্দী কল্যাণ গাইছি, একটা ছেলে বাজাচ্ছে, রাগটাই ভুলভাল বাজাচ্ছে, ভুলভাল, বোঝেই না রাগটা কিভাবে যাবে। তাহলে আমি তার সাথে গাইবো কি করে? আমি যদি মানে আমি যেদিকে যাচ্ছি অন্য রাস্তায় যাচ্ছি, তো আমি তার সাথে গাইবো কি করে? সে খারাপ বাজাচ্ছে কি ভালো বাজাচ্ছে সেটা বড় কথা না, মেইন হচ্ছে রাগে বাজাচ্ছে কিনা। এবং আমি যেখানে যেখানে ন্যাশ করছি সেখানে সেখানে ন্যাশ করছে কিনা, যেখানে যেখানে দাঁড়াচ্ছি। আর প্রেডিকশনটা ভালো হতে হবে যে আমি কোথায় যাব, তবে সে ভালো বাজাতে পারবে। তো আরেকজন ব্যক্তি, কোথায় শুনেছিলাম, আমারই কোনো বন্ধু বান্ধব বলেছিল যে একজন এসছিলেন নাকি, মানে তিনি এসছিলেনই এটা প্রমাণ করতে যে হারমোনিয়াম একটি বেসুরো যন্ত্র। এটা না অনেকটা কিরম বলুন তো, এটা অনেকটা ঝাঁকায় এক গাদা আম নিয়ে এলাম, পচাগুলোকে দেখালাম, তবে বললাম আম সবসময় পচাই হয়। এটাই হচ্ছে ব্যাপার আর কি, এটার সাথেই তুলনীয়। বা আমি এমন কিছু রাগ বাছলাম যেগুলো হারমোনিয়ামে মিলবে না, তাই হারমোনিয়াম বেসুরো যন্ত্র। আজকে 99টা রাগ যদি গাওয়া হয় বা 100টা রাগ যদি গাওয়া হয়, তার মধ্যে দেখা যাবে যে 90 থেকে 95টা রাগ আরামসে হারমোনিয়ামে গাওয়া যাচ্ছে, হয়তো 5টা রাগ গাওয়া যাচ্ছে না। তাহলে কি বলবো যে হারমোনিয়াম বেসুরো যন্ত্র? মানে এটা ওই যে বলে না আঙুর ফল টক, মানে আমি আঙুরটা পেলাম না, বা কোনো আঙুর টক ছিল, কিছু কিছু আঙুর টক হয়, তার মানে আঙুর ফলই টক এমনটা তো না। মানে আজকে আম দেখা গেল, আমি 1 কিলো আম আনলাম, সে 1 কিলো আম পচা, তার মানে আমি পচা আম খুব খারাপ ফল? এই হচ্ছে আসলে তার কোনো একটা হারমোনিয়াম বিদ্বেষ ছিল কোনো কারণে, সে হয়তো ঠিক করে বাজাতে পারতো না, বা যাই হোক, তাকে হারমোনিয়ামকে ডিফেম করতে হবে। হারমোনিয়াম যদি মানুষ হতো, তার ডিফেমেশন কেস দিয়ে দিত। কেন একটা টাইমে তো হতো যে তবলিয়াকে মানে এমন সমস্ত বন্দিশ বানাতো, কোথায় সোম কোথায় পাক বোঝা যেত না। তবলিয়াকে বেজ্জত করার জন্য ওই বন্দিশগুলো তৈরি করা হতো। তারপরে এই নিয়ে ডিফেমেশন, মানে কি অবস্থা, মানে এই ব্যাপারটাও এরকম আর কি। মানে সত্যি আমি ভাবি যে এতগুলো রাগ তো গাই, যেটাই গাইছি সেটা হারমোনিয়ামে মিলছে কিভাবে? তাহলে কি করে হারমোনিয়াম বেসুরো যন্ত্র হয়? এই হচ্ছে ব্যাপার। হারমোনিয়াম আওয়াজ কত সুন্দর আওয়াজ, গান গাইবো, মানে তানপুরা চলবে, সাথে চলবে, আর ওখান দিয়ে আরেকটা জওয়ারি বেরোবে, কি দারুণ জিনিস। ওরম ইনস্ট্রুমেন্ট কি সব জায়গায় সব হয় নাকি ইনস্ট্যান্ট পাওয়া যায়? যেমন এখন আমি কি সারেঙ্গি নিয়ে বসে গান গাইতে পারবো? একটা এসরাজ নিয়ে দাও আমি এসরাজ নিয়ে বসে গান গাইতে পারবো? হারমোনিয়াম নিয়ে যত ইজিলি গাওয়া যায়, পারবো না তো, কেউই পারবে না, কেউ পারেনি আজ অব্দি।
তো এই ফালতু কথাগুলো কারা যে বলে। এবার এটাও ঠিক, হারমোনিয়ামের পায়ে যদি না মেলে তাহলে তো তানপুরার পায়েও মেলার কথা না, কারণ তানপুরাতে কিন্তু একটা পাই বাজে, এমন না যে তানপুরাতে হাজার রকমের পা বাজছে, পাটা এবং সাটা কিন্তু অচলই আছে, কিন্তু পা সাও তো অচল স্বর নয়। বলা হয় অচল স্বর, তার একটাই কারণ যে ওদেরকে ধরে, ওদেরকে অ্যাজ আ পিলার ধরে আমি নানান মেলোডিক জায়গায় ঘুরতে পারবো। অন্য গা ফা বাজিয়ে রাখলে পিচ চেঞ্জ হয়ে যায়, কিন্তু অন্যরকম লাগে, কিন্তু ওইটা বাজলে অন্যরকম লাগে না, পিচটাকে ধরে রাখে, এইটুকু তাদের ভূমিকা। হ্যাঁ, কিন্তু কি মানে আজকে যদি দেখা যায় যে আমার পাটা যেখান থেকে পা সা 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 যে বাজছে তানপুরায়, সেটা তো ফিক্সড একটা পা বাজছে, তো সেই পাই তো আমি ভিমপালাস গাইছি, সেই পাই তো আমি ইয়ামান গাইছি, তো তখন কিভাবে মিলছে? হারমোনিয়াম বেচারা দোষটা কি করলো? হারমোনিয়ামেও তো ফিক্সড একটা পা, তানপুরাতেও পাটা ফিক্সড, তবুও বেচারা হারমোনিয়ামকে খিস্তি দেওয়া হয়। তানপুরা হচ্ছে মানে তানপুরায় গাইলে তুমি, এরকম প্রচুর লোক আছে সারাটা জীবনে তানপুরা ছাড়া নাকি গান গাইতে পারেনি কোনোদিন, তানপুরা ছাড়া রেওয়াজ করেনি, গান গায়নি, হারমোনিয়াম নাকি বাজাতে পারে না, তবুও বেসুরো গায়। কেন বেসুরো গায়? তার তো মানে সুরের রাজা হওয়ার কথা, মানে সে এমন সুরে গাইবে পৃথিবীতে আর কেউ অতটা সুরে গাইবে না। তাহলে তারা বেসুরো গায় কেন? যারা সারা জীবনে, এটা প্রচুর মেয়ে দেখেছি আমি যারা সব রবীন্দ্রসঙ্গীত শিখতো এবং তারা জীবনে অন্য কোনো গান শেখেনি, এবং তানপুরা ছাড়া তার অন্য কোনো ইনস্ট্রুমেন্টের দিকে ঘুরেও তাকায়নি। হ্যাঁ, এরা হচ্ছে মোনোগ্যামাস তানপুরা প্লেয়ার বা তানপুরার সিঙ্গার, তারপরও তারা বেসুরো গায় কেন? ব্যাপারটা আসলে তানপুরা হারমোনিয়াম না, ব্যাপারটা নিজের গলা, নিজের শরীর, যার যেমন শরীর তার তেমন ডেলিভারি। কারোর যদি বেসুরো হওয়ার চান্স থাকে সে এমনি বেসুরো হবে, আমার অনেক জায়গায় বেসুরো হয়, সেটা আমার ব্যক্তিগত সমস্যা, তার জন্য আমি বলতে পারি না আমি এটা করেছি বলে ওটা করেছি বলে, সেটা কথা না। একটু থাকে না তা না, ইনিশিয়ালি যে সাপোর্টের দরকার পড়ে না তা না, তার জন্য হয়, কিন্তু তারপরও তো আমরা দেখেছি যে তানপুরা সারা জীবন রেওয়াজ করে মানুষ বেসুরো গায় কেন? যেইটা বলছিলাম আজকে একই পা বাদ যেত, আচ্ছা ছায়ানাটের পা, আজকে ইয়ামানের পা আছে, ভিমপালাসের পা আছে, ভৈরবের পা কি এক? তবুও কিন্তু একই তানপুরায় আমরা গেয়ে যাই, তখন ম্যাচ করে। আর যখন হারমোনিয়ামে গায় তখন হারমোনিয়ামকে খিস্তি করে বলা হয় ওই তো হারমোনিয়ামে গাছ তো তাই বেসুরো হয়, তাই শ্রুতিগুলো ঠিক করে লাগছে না। এগুলা ফালতু কথা। আরেকটা জিনিস বলবো, হারমোনিয়াম তো বিদেশি যন্ত্র, জার্মানির যন্ত্র। ওয়েস্টার্ন গান বাজলে হারমোনিয়াম ভালো লাগে, হারমোনিয়াম সাউন্ডটা মানায়, তা মানায় না কেন? হারমোনিয়াম সাউন্ডটা কিন্তু ইন্ডিয়ান গানেই মানায়, সে নজরুল গীতি গাইতে বসলে, রবীন্দ্রসঙ্গীত গাইতে বসলে, খেয়াল গাইতে বসলে, কেন একটা ইংরেজি গান একটা শুনি না কাউকে হারমোনিয়াম বাজিয়ে গায় না কেন? খারাপ লাগবে না, কিন্তু কিরম একটা হারমোনিয়ামের মধ্যে কিরম একটা, আচ্ছা কিবোর্ড বাজালে ওরকম লাগবে না, হারমোনিয়ামের মধ্যে একটা কোথাও একটা মিশ্র একটা ব্যাপার আছে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড এরকম একটা ব্যাপার আছে, যেটা কিন্তু পিয়ানোর নেই। ট্যাং 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 করে বাজে, হারমোনিয়াম কিন্তু ট্যাং ট্যাং করে বাজে না। আজকে ধরা যাক গিটার, ওই অনেক ট্যাং ট্যাং ইনস্ট্রুমেন্ট। আজকে ধরা যাক ওইটাকে কী বলে, তো সিনথেসাইজার যে বাজানো হয় সে তো হারমোনিয়ামের মোড নিয়ে বাজানো হয়, আরও অনেক কিছু মোড নিয়ে বাজানো হয়, সিনথেসাইজার নিয়ে তো কোনো কথা হবে না, মানে ওইটা তো সবই। তাহলে হারমোনিয়াম বেচারা কী দোষ করলো? শাস্ত্রীয় সঙ্গীত বলাটা ভুল হবে, এই ভারতীয় রাগ সঙ্গীতে কেন কী ভুল করলো, কী দোষ করলো? হারমোনিয়ামও তো ফিক্সড, তানপুরাও ফিক্সড। আমরা কি ভিমপালাস গাওয়ার জন্য আলাদা করে তানপুরা বাঁধি, বা আমরা কি ইয়ামান গাওয়ার জন্য আলাদা করে তানপুরা বাঁধি না তো। ইলেকট্রনিক তানপুরায় যে আমরা গান গাই
ইলেকট্রনিক তানপুরাটা ছাড়ি, ছেড়ে তারপরে আমরা বা ফোনের তানপুরাটা ছাড়ি, ছেড়ে তানপুরাটা বেঁধে নিই। তানপুরাটা বেঁধে বিম্পলাসও যেই তানপুরায় গাইছে, ইয়ামানও সেই তানপুরায় গাইছে। হ্যাঁ, হয়তো এ শার্প হতে পারে, সি শার্প হতে পারে, কিন্তু পায়ের জায়গাটা একই, পঞ্চমের জায়গাটা এক, ষড়জের জায়গাটা এক। আমরা কি কখনো ভেবেছি? এটা কখনো কারো মাথায় আসে না। হারমোনিয়ামের স্বর ফিক্স, সেটাতে দোষ। তানপুরার যে স্বর ফিক্স, সেটাতে দোষ নেই। আসলে রাগ তো প্রাণীর মতন, মানুষের মতন, বেড়ালের মতন, কারণ প্রত্যেকটা রাগে আলাদা অবয়ব আছে। এবং আসলে কি হয়, একটা শরীরকে যখন আমরা দেখছি, একটা মানুষ মানে একটা শরীর, একটা প্রাণী মানে একটা শরীর, একটা বেড়াল, একটা ইঁদুর, প্রত্যেকে আলাদা। হ্যাঁ, এবার ব্যাপারটা কি হচ্ছে, এই যে প্রত্যেকটা রাগ আলাদা, আলাদা হওয়ার কারণ তাদের ডেলিকেট কিছু আলাদা ব্যাপার। মানে এই যে আমরা বলি ওটা ওটা সে, প্রত্যেকের কিন্তু এক জায়গায় চোখ, এক জায়গায় নাক, এক জায়গায় ঠোঁট, এক জায়গায় চুল, সব কিছু এক প্রত্যেকের, কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকে দেখতে আলাদা। তার মানে কি হচ্ছে, তার মানে এটাও ঠিক যে প্রত্যেকের চোখ এক নয়, প্রত্যেকের নাক এক নয়, ঠিক সেরকমভাবেই প্রত্যেকের পা, প্রত্যেকের ধা, প্রত্যেকের রে, এরা লিভিং বিং। রাগ 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 একেবারেই লিভিং বিং। রাগ কিন্তু কোনো নন লিভিং বিং নয়, একেবারে প্রাণী। তার কারণ হচ্ছে, দেখা যায় যে রাগের সবসময় একটা টেন্ডেন্সি থাকে, যখন ও কোথাও লুকিয়ে থাকে, তাকে মানে কি কেমন যেন মনে হচ্ছে কেউ আছে, মানে কে আছে, মানে এই একটা ধরা যাক গান শুনলাম আমি, হঠাৎ করে একদিন গান গাইছিলাম, তারে ভোলানো গেল না কিছুতে, এই যে কিছুতে, যে কি মনে করতে পারছি না রাগটা কি, মানে সারা মাথা কেমন চটকে যাচ্ছে, অথচ কোনো স্পষ্ট না, কিন্তু মানে ব্যাপারটা কি হচ্ছে, ভোলানো গেল না কিছুতে, এত উপরে, তাই বুঝতে পারিনি। আজকে ভোলানো গেল না কিছুতে হতো, তাহলে মনে হতো যে মানস সঞ্চর রে, মানস সঞ্চর রে, এটা সামা, এটা আমার মাথাতেই আসছে অনেক দেরিতে, যদিও আগের পরে অনেক কিছু আলাদা আছে, কিন্তু একটা গানে, একটা রাগে একজন মানুষ মানে এরকম একটা রাগ লাগিয়ে দিল, এটা কি মানে ইন্টেনশনালি না আনইনটেনশনাল? কোনোদিন কি উনি মানসা সঞ্চারে শুনেছিলেন, যার প্রচ্ছন্ন ছায়া পড়েছিল এই ভোলানো গেল না কিছুতে গানটার মধ্যে? মানে ভাবতে খুব ভয়ানক লাগে, ভৌতিক লাগে, খুব হন্টিং লাগে, ক্রিপি লাগে। মানে সত্যি, মানে কিভাবে সম্ভব? এবং যতক্ষণ না একটা বেরোবে, ততক্ষণ না মাথায় ধাক্কা লাগতে থাকবে, মাথায় বলছে আরে একটা রাগ যেন আমাকে বলে যে আমি এখানে আছি, তুমি চিনতে পারছো না, বলো তো আমি কে, আমার নাম কি, আরে আমি এখানে আছি তো, ছায়ার মতো সে আমায় তাড়া করে বেড়ায়। তারপরে দেখা যায় যে আরে তুমি, চিনতেই পারছিলাম না। তো এতটা সে মানে এতটাই মানবিক চরিত্র রাগ, মানুষের মতন তার নেচার, এতটা মানবিক। মানে মানবিক বলতে আমি বলছি না দয়ালু, মানবিকতা বলতে আমি দয়ালু ফয়ালু বুঝি না। মানবিকতা মানে মানুষ যা যা করে, আচ্ছা মানুষ যদি হিংস্রতা করে সেটাই মানবিকতা। মানে মানবিকতার মধ্যে আলাদা কি আছে? মানুষ তো আলাদা কিছু নয়, মানুষ তো অনেক রকমেরই হয়। হ্যাঁ, মানুষ তো আর পাঁচটা পশুর মতোই, কেউ ভালো কেউ খারাপ। তাই মানবিকতা কথাটার মধ্যে ভালো কিছু আছে বলে আমি মনে করি না। যাই হোক, রাগ খুব মানবিক চরিত্র, মানুষের যা যা আছে রাগেরও তাই তাই আছে। যেই রাগগুলো খুব অ্যাগ্রেসিভ হয়, যেমন মারবা, ছায়ানট, সবসময় তারা আবার অ্যাগ্রেসিভ এমনটাও না। হঠাৎ করে মনে হতে পারে আরে এভাবে গাইছে, খুব খুব কিছু খুব বোল্ড বা খুব অ্যাগ্রেসিভ, দেখা যাবে যে ওই একই রাগের আরেকটা চরিত্র পাওয়া যাচ্ছে। অদ্ভুত। একটা মানুষেরও কিন্তু তাই, মানে একটা মানুষের চেনা যাচ্ছে যে এটা ওই,
কিন্তু ওর মধ্যেও নানান রকমের সফটনেস আছে, হার্ডনেস আছে, ক্রুয়েলটি আছে, আবার কাইন্ডনেস আছে। সবটা মিলিয়ে যেমন একটা মানুষ হয়, ঠিক সেরকমভাবে একটা রাগও কিন্তু হয়। আজকে যদি দেখা যায়, আজকে একটা আলহাইয়া বিলাবেলের কথা যদি বলি, তাহলে বলতে হয় মানে হার বারে, এই আলহাইয়া বিলাবেল। আর দাইয়া লাড়ি লাড়পু সুমিরন করবরাম, কোথাও একটা সাবমিশন, একটা পোলাইটনেস, কোথাও আর একটা হার্ডনেস, খুব অ্যাগ্রেসিভ। রাগটা কিন্তু একটাই রাগ, এবং ফ্রেজিওলজিক্যালি চেনা যাচ্ছে আর এ তো আলহাইয়া বিলাবেল। তাহলে হঠাৎ আজকে এরকম, কালকে এরকম, এই বান্দিশে এরকম, ওই বান্দিশে এরকম কেন? মানে ঠিক মানুষের মতো, এত মানবিক জিনিস রাগ। তার জন্যই বলছি যে শ্রুতি কোনো আলাদা বিষয় না, শ্রুতি নিয়ে তো ভাববার কিছুই না। অনেকে এই তো শ্রুতি লাগছে না, আরে ভাই এত ভাববার কিচ্ছু নেই। তুমি জাস্ট রাগটা গাইতে থাকো, শেখো। তোমার যদি ট্যালেন্ট থেকে থাকে, তোমার যদি মাথা, গলা, শরীর সব ঠিক থাকে গানের জন্য, অটোমেটিক্যালি জিনিসটা ফল করবে ওই জায়গাটায়। তার জন্য আলাদা করে শ্রুতি। অনেক সময় অনেকে দেখি যে যেই রাগটা গায় তার পাল্টা রেয়াজ করে। আরে ভাই রাগ কি পাল্টা দিয়ে কি রাগ হয় রে ভাই? পাল্টা যখন রেওয়াজ করবে সে 12টা স্বরে রেওয়াজ করবে, কাজে লাগবে। বা ধরো মানে হিন্দুস্তানি শুদ্ধ স্বরে রেওয়াজ করো। কি বলবো, হিন্দুস্তানি শুদ্ধ স্বরে বললাম তার কারণ আমি বলতে চাইলাম সারে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা, এটা বলতে চাইলাম আর। কারণ এইটাকে আবার অনেক কিছু বলা হয়। এটাকে চতুশ্রুতি, সা রে চতুশ্রুতি রে গা অন্তর গান্ধার মা শুদ্ধ মাধ্যম মাধ্যমম পা দা চতুশ্রুতি দৈবত নি কাকনি নিষাদ। তো এই জন্য আমি বললাম আর কি। তো এইটা রেয়াজ করা যায়, 12টার সময় রেয়াজ করা যায় যদি পাল্টা গাইতে হয়। কখনো কোনো রাগে পাল্টা গাওয়া উচিত না, এতে নেচার খারাপ হয়ে যায়, চরিত্র খারাপ হয়ে যায়। কারণ এতে তখন কি হয়, রাগ গাইতে গেলেও পাল্টা গেয়ে ফেলে অনেকে। রাগে পাল্টা গাওয়া চরিত্র নষ্ট করে, রাগের চরিত্র নষ্ট করে। এই জন্য আমি কখনো রাগে পাল্টা গাই না। রাগ শুড বি রাগ, রাগাঙ্গ তান হবে, তান সবসময় রাগাঙ্গ হবে, তানে যেন কোনো রকম পাল্টা না চলে আসে। অনেকেই দেখি গায়ে, আমার খুব কানে লাগে আর কি, পাল্টা গাইছে, পাল্টা গাইলেই হয়। স্টেজে আমি পাল্টাটা খুব ঘেন্না করি, আর পাল্টা আমি ব্যক্তিগত জীবনেও খুব ঘেন্না করি। মানে পাল্টা একটা দুটো, আর একটা পাল্টা না, আরেকটা ব্যাপার হচ্ছে, একটা পাল্টা যদি বারবার করে গাওয়া হয়ে যায়, সেই পাল্টাটা গলার জন্য আর কোনো চেঞ্জ জানে না। তাছে রাগের নানান তান গলায় অনেক চেঞ্জ জানে, নানান রকম রাস্তা থাকে তার। একটা পাল্টা যখন দীর্ঘদিন প্র্যাকটিস হয়ে যায়, সেটার রাস্তা আর নতুন কিছু না, ওই এক জায়গায় রোজ ঘষাঘষি হবে, লাভ নেই। এই হোক, তবুও দিনে একটা পাল্টা গাওয়া ভালো, এই আর কি। যেটা বলছিলাম সেটা হচ্ছে মেইনলি হচ্ছে রাগ খুব মানবিক চরিত্র। রাগের আইডেন্টিটি খুব স্ট্রং হয় মানুষের মতো। ওই দেখো মধুরী তুই যাচ্ছে, হ্যাঁ ওরম একটা ব্যাপার আর কি। মানে অনেক দূর থেকেও চেনা যায়, চেনা মানুষ কেমন চেনা যায়, চেনা রাগকেও সব দূর থেকে চেনা যায়, হালকা ফুলকা থাকলেও চেনা যায়। এই হলো ব্যাপার। আর যতক্ষণ ওটা মাথা থেকে বের ওটা কি ততক্ষণ শান্তি আসে না। আরে ভাই রাগটা মনে করতে পারছি না কেন, এরম লাগে, মানে ব্রেইনটা খুব কনস্টিপেটেড লাগে তখন।